যদি লিমিট এক্স টেন্ডস টু 0 হয়, রুট একটি ফাংশন বিয়োগ রুট আরেকটা ফাংশন বাই সি এক্স ইকুয়ালস টু 1 হয়, তাহলে সি এর মান ক্ষেত্রে কত হবে? তো আমরা এগুলো খুব সহজেই এল হসপিটাল রুলস ব্যবহার করে করতে পারি। এক্স টেন্ডস টু 0 এল হসপিটাল কখন হবে? যদি এই মানটা এখানে বসানোর পরে 0/0 আকার বা এরকম 7টা ফিগার আছে, যদি এর কোনোটাই আসে তাহলে এল হসপিটাল। কাজটা কি? যে উপরেরটা আলাদা করে ডেরিভেটিভ, নিচেরটা আলাদা করে ডেরিভেটিভ, আবার মান বসাবো। যদি আবার অনির্ণয় আকার আসে তাহলে আমরা আবার ডেরিভেটিভ, কিন্তু যদি সংজ্ঞায়িত মান চলে আসে তাহলে মান বসিয়ে দিব। সো উপরেরটাকে ডেরিভেটিভ করার আগে আমরা আগে মানটা বসিয়ে নিই। রুট ওভার 1 প্লাস 3x রুট ওভার 1 প্লাস cx বাই cx। তো এল হসপিটাল আমাদের কি বলছে? লিমিট এল এক্স টেন্ডস টু 0 3/2 রুট ওভার 1 প্লাস 3x বিয়োগ সি বাই 2 রুট ওভার 1 প্লাস cx বাই সি। এখন মান বসিয়ে দেখি। এটা বসালে 0, 3/2 থাকে, এটা বসালে c/2 বাই সি। তাহলে আমাদের সামনে আসছে 3/2 মাইনাস c/2 বাই হচ্ছে সি। এই মানটি হবে হচ্ছে 1 এর সমান। ইমপ্লাই দ্যাট 3/2 ইকুয়ালস টু 3c/2। 2 কেটে গেল, তাহলে সি এর মান 1, অর্থাৎ সি এর মান 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ই নাম্বারটা। এখন 11 নম্বর কোশ্চেনটি সলভিং করি। যদিও আমাদের 11 নম্বর কোশ্চেনটি অনেক বড়, এটা আসলে স্বাভাবিকভাবে করতে গেলে, স্বাভাবিক কেন, শর্টকাট ওয়েতেও করতে গেলে প্রায় 4 থেকে 5 মিনিট টাইম লাগে। হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে এ ধরনের কোশ্চেনগুলো পারার পরেও স্কিপ করাই আসলে বেটার। তারপরও আমি জ্ঞানার্থে অঙ্কটিকে সলভিং করছি। তো সলিউশন, প্রথমে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এস স্কোয়ার, এর মাথায় হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা দেওয়ার কারণে আসলে অঙ্কটা জটিল হয়ে গেছে। কিন্তু যদি এখানে স্কোয়ার না দিত তাহলে অঙ্কটা tan ইনভার্সকে ধরলে নিচেরটা পাওয়া যেত। তো আমরা এটা x সমান সমান tan থিটা ধরতে হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে dx sec স্কোয়ার থিটা d থিটা। এখন মান বসি, ই টু দি পাওয়ার 4, এখানে আসলে থিটা থাকে, আর এই dx সমান সমান কত? sec স্কোয়ার থিটা d থিটা বাই 1 প্লাস s স্কোয়ার, মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এটা sec স্কোয়ার, আর তার মতো স্কোয়ার মানে sec টু দি পাওয়ার 4 থিটা। তো কি দাঁড়াচ্ছে তাহলে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 থিটা sec স্কোয়ার, আর এই নিচে sec টু দি পাওয়ার 4 কাটাকাটি গিয়ে এখানে নিচে একটা sec স্কোয়ার থিটা থাকে, যেটা উপরে উঠলে cos স্কোয়ার d থিটা। এখানে হাফ নিয়ে এখানে একটি 2 নিলাম, তাহলে আমাদের 2 cos স্কোয়ার থিটার একটি সূত্র আসে। সেই সূত্রটা কেমন? হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 থিটা 1 প্লাস cos 2 থিটা d থিটা, এই যেটাকে গুণ করলে আমাদের হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 থিটা d থিটা আলাদা করলাম, প্লাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা। এখন এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু এটা আবার কিন্তু ইউভি প্যাটার্ন আসে। তবে আমাদের একটা শর্টকাট ওয়ে আছে, আমরা সেই শর্টকাট ওয়েটা ব্যবহার করে এটা আসলে সলভিং করব। তো দেখি আমাদের কাছে, আমাদের এখানে ছিল হাফ ই টু দি পাওয়ার 4 থিটা, হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4 থিটা cos 2 থিটা d। তো শুরুতে হাফ ই টু দি পাওয়ার 4 থিটাকে করলে এখানে হাফ তো থেকে গেল, আর ই টু দি পাওয়ার 4 থিটা বাই হচ্ছে একটি 4 আসলো, প্লাস দেখো আমাদের এখানে এই হাফ আর ই টু দি পাওয়ার 4 থিটা cos 2 থিটা, অর্থাৎ এই জিনিসটার শর্টকাটটা হচ্ছে এটা ই টু দি পাওয়ার এ থিটা cos বি থিটা। এই ধরনের সেকশনের শূন্য সূত্র হচ্ছে আগে ই টু দি পাওয়ার 4 থিটা উপরে থেকে গেল বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ বলতে তো এখানে 4 আর বি বলতে 2, এই সেকেন্ড ব্র্যাকেট এ cos থাকলে cos আগে, সাইন থাকলে সাইন আগে। এখানে যেহেতু cos আছে তাহলে cos 2 থিটা মাইনাস বি 2 সাইন বি থিটা মানে 2 থিটা প্লাস সি। এখন এবার আমরা এই ই টু দি পাওয়ার 4 আর থিটা বলতে কত ছিল? tan ইনভার্স এক্স বাই 8 প্লাস এখান থেকে 2 কমন যায়, আর এটা 4 স্কয়ার 16, এটা 4 16 4 20, 20 আর এই 2 দ্বিগুণ দিলে 40। তবে এখানকার 2 এর জন্য এই 2 2 কেটে গিয়ে এখানে 20 থাকে, অর্থাৎ ই টু দি পাওয়ার 4 থিটা বাই 20, এখানে 2 cos 2 tan ইনভার্স এক্স বিয়োগ সাইন 2 tan ইনভার্স এক্স প্লাস। এখন আমাদের এক্স ইকুয়ালস টু 0 এর জন্য মান বসিয়ে দিই, তাহলে এটা 0 হয়ে যায়, 0 মানে 1, তাহলে এখানে 1/8 প্লাস এখানেও আমরা এটাই থিটার জায়গায় tan ইনভার্স এক্স দিতে পারি, তাহলে এটা 1/20, এখানে 0 বসালে cos 0 মান 1, মানে এক্ষেত্রে 2 থাকে, তবে এটা 0 হয়ে যায়, আর এখানে প্লাস
সি। এই মানটা বলছে আমাদের রেজাল্টেড ভ্যালুটা কত আসবে। কোশ্চেনটায় আমরা আবার একটু চলে যাই। দেখো এখানে বলছে যে এর মানটা হচ্ছে 3/5, তাহলে যৌগজীবন ধ্রুবক সি এর মান কত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের, চলে আসি আমরা 3/5। এখন এটা ক্যালকুলেট করি। এই সি 3/5 বিয়োগ 1/10 বিয়োগ 1/8, যেটা একবারে ক্যালকুলেটর চাপ দিয়ে সলভিং করলে রেজাল্টেড ভ্যালু হচ্ছে আমাদের 3/8। সো অ্যান্সার নাম্বার আমাদের 3/8 আসে হচ্ছে ই নাম্বার পোর্শন। এখন আমরা 12 নম্বর কোশ্চেনটি সলভিং করবো, এবং এটা হচ্ছে তুমি কনিক্স থেকেও বলতে পারো, আবার ইন্টিগ্রেশনের লাস্টে 10 জি, যেটা অসীম কুমার সার বইয়ের, সেক্ষেত্রে ক্ষেত্রফল অধ্যায়ের সেকশনও বলতে পারো। অর্থাৎ এদিকে আদর্শ আকার করে নিয়ে তাহলে উপবৃত্তই চলে আসবে, এবং উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এবি। তো আমরা আগে আদর্শ করি, এবং ভীষণ সহজ। এই ধরনের অঙ্ক আসলে 20-30 সেকেন্ডেই করা যায়। তো হলো 16s স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 400। এই 400 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে আসলে 25, আর এখানে 400 দিয়ে ভাগ দিলে এটা 16 সমান 1। তাহলে এ হচ্ছে 5 আর বি হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সেকশন হচ্ছে পাই এ বি। তাহলে পাই ইন্টু 5 ইন্টু 7 দ্যাট মিনস 25। সো এটা অ্যান্সার আছে আসলে সি নাম্বার। 13 নম্বর কোশ্চেনটি সলভিং করব। 13 নম্বর কোশ্চেনটি আসলে এটা অন্তরীকরণ থেকে এসছে, লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান সেকশন থেকে। তো আমরা এখানে বলছে যে এই ফাংশনটির লঘিষ্ঠ মান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে সি এর মান কত, আর এছাড়াও এর এক্স যে মানের জন্য ওয়াই লঘিষ্ঠ হবে তার মানটা বের করো। তো আমরা দেখি সলভিং করে, খুবই ইজি টাইপের অঙ্ক এগুলো। ওয়াই ইকুয়ালস টু 3x মাইনাস এক্স কিউব প্লাস সি। তো একবার ডেরিভেটিভ করলাম 3 হলো, আর এটা 3s স্কোয়ার, আর ওটা 0 হয়ে যায়। আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাস 6x। শর্ত আমার কি বলে যে y1 সমান 0, তাহলে ex ইকুয়ালস টু এক্ষেত্রে প্লাস মাইনাস 1 আসে। আমাদের দরকার হচ্ছে লঘিষ্ঠ মান, তার মানে y2 এর মান 0 থেকে বড় হতে হবে, মাইনাস নিলে 0 থেকে বড় হয়। তাহলে ex ইকুয়ালস টু মাইনাস 1 হলে লঘিষ্ঠ বিদ্যমান। এখন আমাদের বলছে যে সি এর মানটি আসলে কত হবে। এখানে কিন্তু লঘিষ্ঠ মান এক্স এর বের করতে বলছিল, যেটা আমরা মাইনাস 1 অলরেডি পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের সি এর মানটি। তো আমরা দেখি যে এই যে লঘিষ্ঠ মানটা বের করে সেটা সমান সি দিয়ে দেবো। তাহলে শর্ত আরেকটা কি বলছে যে -3 মানে প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু 3। তো এক্ষেত্রে যদি আমরা সি এর মানটা বের করি তাহলে -2 পাশে গেলে +2 দ্যাট মিনস 5। তাহলে অ্যান্সার হচ্ছে, আগে সি বলেছিল তাহলে আগে 5 আর পরে -1, দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে এই এ নাম্বার। এখন আমরা 14 নম্বর কোশ্চেনটি সলভিং করবো, যেটা আসলে সেকেন্ড পেপারে জটিল সংখ্যা থেকে এসেছে। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, দ্যাট মিনস অসীম কুমার সার 3-এর বিয়ের 1/11। সো আমরা এটাকে আগে আদর্শ করব, তারপরে হচ্ছে শর্টকাট সূত্র ইউজ করে একবারে করে ফেলবো। তো সলভিং আমাদের 1 - 2i বাই 3 - 4i, এটা যদি আদর্শ আকার করতাম তাহলে 1 - 2i আর 3 + 4i দিয়ে উপর নিচে গুণ করলে নিচে আসলে 3 স্কোয়ার 4 স্কোয়ার দ্যাট মিনস 25 আসে। এটা গুণ করলে 3 - 2i থাকে, আর লাস্টে 4 × 8 i স্কোয়ার মাইনাস প্লাস 8। তো এদিকে 25। তাহলে আমাদের থাকছে কত, যে 11/25 মাইনাস i ইন্টু 2/25। তাহলে 8টা বের করে নিই। 11 11 121 আর 4 125, রুট করে দিলে বাইরে হয় 5√5, আর নিচে 25 থাকে, যেটা কাটাকাটি করলে 5 দ্যাট মিনস 1/√5। তাহলে এবার রুট জেড সমান সমান প্লাস মাইনাস 1/√2 সেকেন্ড ব্র্যাকেট √r প্লাস r প্লাস এক্স। তাহলে 1/√5 প্লাস 11/25 সূত্রের মাইনাস i √1/√5 মাইনাস এক্স দ্যাট মিনস 11/25। তো যেটা ক্যালকুলেট করলে আমাদের 1/5√2 হয়। এখান থেকে 25 লস করলে রুটের জন্য 5 বাইরে চলে আসে। 25 গেলে এই রুটের ভিতরে এখানে থাকে হচ্ছে 5√5 প্লাস 11 বিয়োগ i ইন্টু √5√5 মাইনাস 11। এ একটা দ্বিঘাত ও এ আর একটা দ্বিঘাত সমীকরণ দ্বয়ের একটি মূল সমান, অর্থাৎ এই দুটো সমীকরণের একটি সাধারণ মূল বিদ্যমান, এবং এই দ্বিতীয় যে সমীকরণটি আছে তার একটি অপর মূল 2 দেওয়া আছে। তাহলে এ আর বির মান বের করো। যেহেতু দ্বিতীয় সমীকরণে অপর মূল দেওয়া আছে, এটা দ্বারা সিদ্ধ করে দিই। 2s স্কোয়ার প্লাস এক্স প্লাস
16 সমান 0। এটার একটি মূল কত 2, তাহলে 2 দিয়ে সিদ্ধ করে 2 এর 4 2 8 প্লাস 2a প্লাস 16 সমান 0। এক্ষেত্রে 16 আর 8 24, ওপাশে গেলে মাইনাস, তাহলে এর মান -12। দ্যাট মিনস আমাদের ডি এবং ই এর ভিতরে আনসারটা থাকবে। এই সমীকরণের যেহেতু দ্বিঘাত, তাহলে এর আরেকটা মূল কত দেখি, সেই মূলটাই হবে আসলে এই দুটো সাধারণ মূল। তো আমরা যদি এর আরেকটা মূল আলফা ধরে নিই, তাহলে আলফা আর আগের মূল 2, এই দুটোর গুণফল কত সি বাই এ, দ্যাট মিনস 8। তাহলে আলফা ইকুয়ালস টু 4। এখন এই আলফা দিয়ে আমরা প্রথম সমীকরণটা সিদ্ধ করে দিলে বি পেয়ে যাচ্ছে, যেহেতু আমাদের বি এর মান বের করতে বলছে। তাহলে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা এক্স এর মানটা 4 বসিয়ে দিই, তাহলে এটা 16 প্লাস 4x প্লাস এক্স, তাহলে এর মান আগের থেকে -12 ছিল, এক্স এর মান 4 আর এটা হচ্ছে -12, আর এখানে বি ইকুয়াল 0। তাহলে আমাদের থাকছে কত বি 4 বার 48 থেকে 16 বাদ দিলে -32, যেটা ওপাশে গেলে 32। তাহলে অ্যান্সার হচ্ছে এর মান এত 32, দ্যাট মিনস আমাদের ডি। তো যদি আলফা ও বিটা অসমান হয় অথচ আলফা স্কোয়ার ইকুয়ালস টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, দেখো এইটাকে যদি এক্স দিয়ে পাসিং করি, এটাকে এক্স দিয়ে পাসিং করি, তাহলে আসলে এটা দুটো আলাদা কোনো সমীকরণ না, এটা আসলে একটাই সমীকরণ এবং একটা সমীকরণের দ্বিঘাত প্যাটার্ন। তাহলে সেই সমীকরণটার দুটি মূল আমরা আলফা আর বিটা ধরে নিতে পারি। আলফা বিটা যদি মূল হয়, তাহলে এখান থেকে আমরা যোগফলটা বের করতে পারি 5 আর গুণফলটা হচ্ছে 3। এখন এই দুই মূল নিয়ে গঠিত সমীকরণ, আমরা জানি দুটি মূল নিয়ে দ্বিঘাত সমীকরণ কেমন হয়, যে এস স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, দ্যাট মিনস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স, লাস্টে আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা সমান 1। এটা কাটাকাটি 1 হয়, লাস্টেটা অবশ্যই 0। তাহলে এস স্কোয়ার মাইনাস এটা আলফা বিটা লসও বললে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, একবারে সূত্র বসাই দিলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার 2 আলফা বিটা, আর এর সাথে একটা এক্স আছে, লাস্টে 1 ইকুয়াল 0। এখন মানগুলো বসিয়ে দিই। আমাদের এটা এস স্কোয়ার, নিচে অবশ্যই এটা 3 আলফা প্লাস বিটার স্কোয়ার মানে 25 বিয়োগ 2 ইন্টু 3 সমান এক্স প্লাস 1 সমান 0। 3 লব দিয়ে লসের উপরে কোনাখানি গুণ করে বা 3 দিয়ে উভয়কে গুণ করলে এটা কত আসে 3s স্কোয়ার, 25 থেকে 6 বাদ দিলে 19x প্লাস 3 সমান 0। এই হচ্ছে আমাদের এই যে বি নাম্বার। বি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0, প্লাস মাইনাস 3, আর একটি y ইকুয়ালস টু বি মিনস হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা নিয়ামক রেখার সমীকরণ। তো আমাদের উপবৃত্তের সমীকরণটা বলছে যদি উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা ই এর মান দেওয়া থাকে, তাহলে আমরা খুব নিমিষে এসপি ইকুয়াল ডিপিএম করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে তো ই এর মানটা দেওয়া নেই। তো আমরা যদি উপবৃত্তটা আঁকানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় কোশ্চেনটা অনেকটা ইজি হয়ে যায়। এ হচ্ছে y অক্ষের উপরে উপবৃত্ত, যেহেতু এক্স এর মান 0, আর এ হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখাটা, এই দুটো যে সেন্টার আছে 0 0 থেকে, আর এই হচ্ছে দুটো উপকেন্দ্র। তো উপকেন্দ্রের জন্য আমরা প্রথম শর্ত লিখতে পারি বি ইকুয়ালস টু 3, যেখান থেকে ই ইকুয়ালস টু 3 বাই বি। আরেকটা জিনিস লেখা যায় যে কেন্দ্র থেকে যে কোনো একটা নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে বি বাই ই, যেটা আসলে এক্ষেত্রে হবে হলো 25/3, কারণ 0 0 দিয়ে পাস করলে 25/3 হয়। এখন যে কোনো এক জায়গায় যদি এই ই এর মানটা এখানে বসিয়ে দিতাম, তাহলে এটা আসলে কত হতো, নিচে যে বসে আমাদের বি উপরে চলে যেত আর নিচে 3 থাকতো, 25/3, দ্যাট মিনস বি স্কোয়ার আসতো 25। একটি মান কিন্তু পেয়ে গেছে। এখানে যদি বর্গ করে দিই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 3/বি স্কোয়ার, এটার মান কত আসে, অর্থাৎ 3/25। এভাবেও লেখা যায়। আবার ই এর সূত্র থেকে আমরা যেটা লিখতে পারি 1 মাইনাস, যেহেতু y অক্ষের উপরে, তাহলে এ উপরে নিচে বি, এটা সমান সমান 3/25। এখন এটা পাশে নিয়ে এটা পাশে, তাহলে 3 বিয়োগ, সরি এটা 3 না, এটা আসলে স্কোয়ার করলে 9 হবে। তো 9/25 সমান সমান এ স্কোয়ার বাই 25, 25 লসাগু 25 আউট দিয়ে যায়, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 16 আসে। তাহলে উপবৃত্তটি কত হবে, এস স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়ালস 1। ডি নাম্বারটা অ্যান্সার। নাম্বার 18, এখানে বলছে এই উপবৃত্তের কেন্দ্র এত হলে এ আর বির মান। খুব ইজি ব্যাপার, এটা আদর্শ করে নিয়ে কেন্দ্রের সাথে অ্যাডজাস্ট করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখন একে আদর্শ করার জন্য 3 কমন নিই, তাহলে এস স্কোয়ার প্লাস
2 ইন্টু এক্স এ বাই 3 হয়, আর এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে এ বাই 6, যেটা এ পাশে লিখলে এ স্কোয়ার বাই 36। একইভাবে 2 কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু বি বাই 2 কমানোর জন্য তো 2 ছিলই, আর এই 2 কাটার জন্য বি বাই অ্যাকচুয়ালি 4, তাহলে এদিকে বি স্কোয়ার বাই 16 হবে। আমরা কি করতে পারি, ওই মাইনাস দিয়ে ওপাশে নিয়ে যে অতিরিক্ত টার্মগুলো নিলাম সেটা আমরা এই পাশে যোগ বিয়োগ করে দিতে পারি। তাহলে আমরা যোগ করে দিই, 3 দিয়ে এটা কাটলে 3 বারাং 36, তার মানে এ স্কোয়ার বাই 12, আর এখানে হচ্ছে 2 দিয়ে গেলে প্লাস বি স্কোয়ার বাই 8। আমাদের এগুলো কোনো ফ্যাক্টর না, আমাদের এই সেকশন আর এই সেকশন, যেহেতু কেন্দ্রের কথা বলছে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস এ বাই 6 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস বি বাই 4 এর স্কোয়ার ইকুয়ালস টু সামথিং যা আছে। এখন শর্ত কি বলছে, যেহেতু এইটা এবং এইটা কেন্দ্রের অনুযায়ী আমরা জানি আলফা বিটা হলে এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার, তাহলে এ বাই 6 ইকুয়ালস টু, এটা কিন্তু মাইনাস ছিল বিধায় প্লাস হয়েছে, তাহলে ওখানে মাইনাস আছে, তাহলে এটা আমাদের হচ্ছে হলো 1, এ ইকুয়ালস টু 6। আরেকটা কত, বি বাই 4 ইকুয়ালস টু -1, তাহলে অর্থাৎ বি ইকুয়ালস টু -4। তাহলে অ্যান্সার কি আমাদের দাঁড়াচ্ছে 6 আর -4 হচ্ছে ডি নাম্বারে, ডি নাম্বার 6 এবং -4 অ্যান্সার হচ্ছে। একটি অধিবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষ দুটি, মানে এক্স অক্ষের উপরে আর অক্ষ, ওয়াই অক্ষের উপরে অনুবন্ধ অক্ষ, বা উল্টোটাও হতে পারে। তো এই কারণে এখানে এই অধিবৃত্তটি এই দুই বিন্দু দিয়ে যায়, তো এই দুই অধিবৃত্তের আদর্শ সমীকরণ লিখে, যেহেতু দুটো আননোন ভেরিয়েবল আছে, এই দুই বিন্দু দিয়ে পাস করে সমাধান করলে আমাদের অধিবৃত্তের সমীকরণ হয়ে গেল। খুব সিম্পল, 6 মার্কের করে কোশ্চেন, ইজি ভাবে অ্যান্সার করে দেওয়া যায় এবং খুব সহজে 6 মার্ক গেইন করা যায়। এখানে আমাদের অধিবৃত্তের সমীকরণটাকে লিখি এস স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সো পাস করে দিই, প্রথম -1 দিয়ে যদি পাস করতাম তাহলে এটা হতো 4 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, আরেকটা হচ্ছে -3 বাই -2, এটা দিয়ে যদি পাস করতাম তাহলে 9 বাই এ স্কোয়ার মাইনাস 4 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই দুটো যদি সলভিং করতে যাই তাহলে কাটাকাটি করতে গেলে এখানে 4 দিয়ে গুণ, তাহলে আমাদের এটা যদি বিয়োগ করতাম, এটা যোগ বিয়োগ, তো এটা ভ্যানিশ হয়ে যেত। 16 থেকে 9 বাদ দিলে আমাদের থাকতে হচ্ছে 7, তো এখানে হচ্ছে 7 বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 3, তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে যাচ্ছি 7 বাই 3। অ্যানাদার প্যাটার্ন অঙ্কটা আমরা সলভিং করে এই পাশে এ স্কোয়ার মান যে কোনো এক জায়গায় বসাই দিলেই হয়। যদি এখানে বসাতাম তাহলে শুরুতে এটা ছিল 4 বাই 7, উপরে যেত 3 বিয়োগ 4 বাই বি স্কোয়ার, এটা হলো 4 ছিল না, আমি 4 দিয়ে গুণ করার পর 1 ছিল, আর এখানেও 1 ছিল, তাহলে এটা কত আসে, এটা ওই সাইডে করে এটা এই পাশে আসে, নিচের 12 থেকে বিয়োগ দিলে 5, 12 বাই 7 আর বিয়োগ 1 হলে এখানে 7 সমান সমান 1 বাই হচ্ছে 7 বাই 5। এখন আমাদের মূল সমীকরণ একটু বসিয়ে দিই, বসিয়ে দিলে কি হয়, এস স্কোয়ার বাই নিচে 7 দিয়ে উপরে 3 বিয়োগ, এখানে যদি বসাতাম তাহলে উপরে 5 ওয়াই স্কোয়ার বাই 7 ইকুয়ালস 1, যেটা ক্যালকুলেট করলে 3 এস স্কোয়ার মাইনাস 5 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 7, এ নাম্বারে আসছে, এ নাম্বার। এখন আমরা 10 নম্বর কোশ্চেনটি সলভিং করব। 10 নম্বর কোশ্চেনটি কি আছে, যে এ একটি বক্ররেখা, সে আসলে 2,1 বিন্দুগামী হলে সি এর মান কত হবে, এবং 2,1 বিন্দুতে উক্ত বক্ররেখাটির উপর অঙ্কিত স্পর্শকের ঢাল কত। এই বক্ররেখাটি 2,1 বিন্দুগামী, তাহলে 2 এর কিউ সি ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 সমান 5, যেখান থেকে সি এর মান বের হচ্ছে 2। আবার সি ইকুয়ালস টু 2 হলে বক্ররেখাটি হবে এক্স কিউ 2xy প্লাস ওয়াই ইকুয়ালস 5। তাহলে এখন স্পর্শকের ঢাল বের, ডিডি এক্স অফ ওয়াই সূত্রের মাইনাস এই বক্ররেখার উপরেরটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যখন ওয়াই ধ্রুবক, বাই একে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ তখন এক্স ধ্রুবক। তাহলে প্রথমটা হয় হচ্ছে 3s স্কোয়ার মাইনাস 2y, নিচেরটা কত হয়, আমি যদি ডেরিভেটিভ করার পর মাইনাস কমন নেই তাহলে এটা নিচেরটা হয়ে হচ্ছে 2x মাইনাস 1, সেটা কেটে যায়, তাহলে অতএব dy বাই dx কোন বিন্দুতে, 2,1 বিন্দুতে, 2 এর স্কোয়ার 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 2 বিয়োগ 1, ক্যালকুলেট করলে 10 বাই 3। সো অ্যান্সার হচ্ছে আমাদের
ডি নাম্বার। এখন কোশ্চেন নাম্বার 23। এবিসি একটি সমবাহু ত্রিভুজের এ বি বি সি এবং সি এ বাহু যথাক্রমে 3 নিউটন, 2 নিউটন এবং 5 নিউটন মানে তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল। এদের লব্ধির মান নির্ণয় করো। ত্রিভুজটা অঙ্কন করি। এ বি এটা সি, তাহলে এ বি বরাবর কত বল ছিল? 3 নিউটন। বিসি বরাবর ছিল 2 নিউটন। আর সি এ বরাবর এর সমান্তরাল সমবিন্দু বল নিলাম এখানে, এটা হচ্ছে 5 নিউটন। তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে বাইরেরটা 120 ডিগ্রি, এ পাশেরটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তাহলে লব্ধির সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু cos 120 প্লাস 2 ইন্টু 5 cos 120 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 cos 120। এটা ক্যালকুলেটরে বসালে রেজাল্টেড ভ্যালু হচ্ছে √7 নিউটন। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখন কোশ্চেন নাম্বার 24। একটি বাস স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড সুষম ধরনের সোজা সড়কে চলতে শুরু করে। অন্যদিকে 40 মিটার পিছন থেকে 24 মিটার পার সেকেন্ড বেগে একজন সাইকেল আরোহী উক্ত সড়কে বাসের দিকে চলতে শুরু করে। চলার পরে বাস ও সাইকেল আরোহী কয়বার মিলিত হবে এবং একাধিকবার মিলিত হলে তাদের সময়ের পার্থক্য বা কত? ধরো এ হচ্ছে সেই সড়ক, বি হচ্ছে আমার স্থির বিন্দু, তারা সি থেকে মিলিত হয় আর এই এ বিন্দু পিছন থেকে যাত্রা শুরু করে। তাহলে আমরা যদি শুরুতে বিসি দূরত্বটা বের করি তাহলে আমাদের আসলে কত আসবে? 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ ছিল 4 আর এটা হচ্ছে টি স্কোয়ার। তার মানে এখান থেকে বিসি দাঁড়াচ্ছে 2t স্কোয়ার। এসি কত? টোটাল সে 24 মিটার পার সেকেন্ড সাইকেল আরোহী যাচ্ছিল, তাই তো? আর সময় লাগছে ধরো টি সেকেন্ড, তাহলে 24 এটা সমান সমান আবার আমরা বলতে পারি যে এসি ইকুয়ালস টু কত? এ বি প্লাস বিসি 24t। এ বিটা হলো কত পিছন থেকে যাত্রা শুরু করেছিল? 40 মিটার। আর বিসি হচ্ছে 2t স্কোয়ার। এখান থেকে যদি সলভিং করা হয় তাহলে টি এর মান আসছে হচ্ছে ভাগ করলে 20, 10 × 20, দ্যাট মিনস 10 2। এই দুইটা টাইমে দুবার মিলিত হচ্ছে এবং পার্থক্য কত? 8 সেকেন্ড। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। এখন 25 নাম্বার লাস্ট কোশ্চেন। স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে 4 মিনিটে সহজে পার হতে পারে। যখন স্রোত আছে তখন সহজে নদী পার হতে আরো 1 মিনিট বেশি লাগে, অর্থাৎ 4 আর 1 5 মিনিট লাগে। তখন স্রোতের বেগ কত? ধরে নিলাম যে এদিকে স্রোতের বেগ ইউ আর এই হচ্ছে সাঁতারুর বেগ যেটা আমরা ভি। নদীটা হচ্ছে এই, যেখানে এটা চওড়া হচ্ছে 100 মিটার। এই তাহলে শুরুতে যেহেতু স্রোত না থাকলে 100 মিটার চওড়া নদী 4 মিনিটে পার হয়, তাহলে সাঁতারুর বেগ ভি কত হচ্ছে? 100/4 মানে 25 মিটার পার মিনিট। এবার যেহেতু সোজাসুজি পার হয়ে চলে যায় তাহলে কোণ কত? মধ্যবর্তী থিটা হচ্ছে 90। tan 90 সমান যার সাথে কোণ করে সে নিচে একা ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা। এখান থেকে ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ। তাহলে আর এর সূত্রে বসিয়ে দিই। আর স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এখানে বসিয়ে দিলে ভি cos আলফা মানে মাইনাস ইউ, তাহলে মাইনাস 2u স্কোয়ার। সো এটা রেজাল্টের ভ্যালু দাঁড়ায় হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি এর মান কত? 25। তাহলে 625 ইউ স্কোয়ার। এখন বলছে যে এটা হচ্ছে আর ইকুয়ালস, তাহলে আমাদের এই 100 মিটার যাওয়ার জন্য পরবর্তী সময় স্রোত থাকলে কত মিনিট লাগছে? 5 মিনিট এই বেগ নিয়ে। তাহলে শর্ত মতে 100 ইকুয়ালস অর্থাৎ এস ইকুয়ালস টু ভিটি 625 ইউ ইন্টু 5। 5 দিয়ে ভাগ করলে 20, বর্গ করে দিলে 400, তার মানে এটা হলো 400 ইকুয়ালস টু 625 বিয়োগ ইউ স্কোয়ার, যেখান থেকে ইউ হচ্ছে 15 মিটার পার। অ্যান্সার ই নাম্বার।